আজকালকার দিনের ছেলেমেয়েরা না কোনো সম্পর্ককে কোনো মূল্য দিতে জানে না। অবাধ মেলামেশা, নতুন নতুন ছেলেদের সাথে প্রেম, এটা তোমাদের কাছে ছেলে খেলা। আচ্ছা, কোনো সম্পর্ক কি এত সহজে তৈরি বা ভাঙা যায়? অন্তত আমি তো সেটা পারবো না। একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি কারুর কথাতে কৌশিককে ছেড়ে যাব না। হুট করে আমি কোনো সিদ্ধান্ত নিয়ে নেব না। আমি আমাদের সম্পর্কটাকে কোনোভাবেই ভাঙনের মুখে ঠেলে দেব না। তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, কৌশিক আমার। কৌশিক আমার স্বামী। আমার থেকে কৌশিককে কেউ আলাদা করতে পারবে না। শুভ্রা, শুভ্রা যাস না, শোন। অনু, তুমি এটা কেন করলে? তুমি তো আমাকে কৌশিক বাবুর কিছু স্ক্রিনশট পাঠালে, বললে তোমার সাথে ওনার ফ্ল্যাটে থাকার ব্যাপারে ওনাকে প্রশ্ন করতে। তাহলে তুমি এটা আবার কেন করলে বলো? কি হলো, চুপ করে আছো কেন বলো? কেন করলে তুমি এরকম? অনু প্লিজ আমাকে আমাকে খুলে বলো সবটা। অনু, কি বাজে একটা ব্যাপার হয়ে গেল। বাড়িতে সবকিছু জানাজানি হয়ে গেল। আমি জানি না এরপরে শুভ্রা কি করে কৌশিক বাবুর সাথে রিঅ্যাক্ট করবেন। মাও রেগে রয়েছেন। এই গয়নাগুলো অনুর কাছে এলো কি করে? এগুলো তো শুভ্রার গয়না। তার মানে কৌশিক বাবু এই গয়নাগুলো অনুকে গিফট করেছেন। নাহলে অনু পাবেই বা কি করে এগুলো? তার মানে সংসারের অভাব, ফ্ল্যাটের ইএমআই এসবের কথা বলে কৌশিক বাবু শুভ্রার কাছ থেকে এক একটা গয়না নিয়ে অনুকে দিয়েছিলেন। কি ভয়ঙ্কর মানুষ উনি। আর এই চেনটা, এই চেনটা তো সেই চেনটা। এটা তো আমার চেনটা। এটা তুমি কোথা থেকে আনলে? গয়নার দোকান থেকে বন্ধক ছাড়িয়ে আনলাম। এসো। যেই চেনটা আমার সামনে কৌশিক বাবু শুভ্রাকে পরিয়ে দিয়েছিলেন, তাহলে একই রকম চেন অনুর কাছে আরেকটা এলো কি করে? আমার তো কিছু মাথায় আসছে না। তার মানে কৌশিক বাবু যে বলেছিলেন শুভ্রার সাথে সম্পর্ক রাখাকালীন উনি উনি অনুর সাথে সম্পর্ক রাখতে চাননি, এটা তার মানে একটা মিথ্যে কথা ছিল। কারণ এই গয়নাগুলো তো শুভ্রা এখান থেকে যাওয়ার পরে শুভ্রার থেকে নিয়ে উনি অনুকে দিয়েছেন। কি সাংঘাতিক ব্যাপার।
অপূর্ব একেবারে ঠিক কথা বলেছে। কৌশিক বাবু আবার আগের মতন একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন, মানুষকে ঠকাচ্ছেন। উনি একজন ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর মানুষ উনি। বাড়িতে কেউ দেখার আগে এই গয়নাগুলো আমাকে সরিয়ে ফেলতে হবে। কৌশিক বাবু, হ্যাঁ বসুন। না না ঠিক আছে, বসুন না। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই অপূর্ব, এদিকে শোনো একটু। বলছি যাও, কৌশিক বাবু এসছেন, কিছু জলখাবারের ব্যবস্থা করো, কিছু কফি টফি যদি থাকে। কৌশিক বাবু, হ্যাঁ আমি জানি আপনি কেন এখানে এসেছেন। অনুর ব্যাপারে কথা বলতে তো। আমি অপূর্বকে সব বলেছি, আর আমি সেটা বলতেই এখানে এসেছিলাম। আর আজ অনু যা করলো, তারপর আমি স্পষ্ট বুঝে গেছি যে এখানে অনুরই সব দোষ। আমি তো ওকে কিছু বলতেই যাচ্ছিলাম, শুধু বলতে পারলাম না অপূর্বর মুখের দিকে চেয়ে। শত হলেও অনু তো সৃজার মাসি। দেখুন কৌশিক বাবু, আমি অপূর্বকে সবটা বলেছি, আর ও তো কিছুই বলছে না, চুপচাপই রয়েছে। তবে আমি আপনাদের পাশে আছি। এরপরে যদি অনু আপনারা শুভ্রার মাঝে আসে, আমি ওকে আটকাবো। আমি কথা দিলাম আপনাকে। বৌদি, আপনি যে আমাকে বিশ্বাস করছেন, আমার কাছে এটাই অনেক। আর অপূর্ব, অপূর্ব, আমি চাইবো বৌদির মতো তুইও আমাকে বিশ্বাস করিস। তো আর কোনো সন্দেহ নেই তো তোর? তুই যে এখনো মুখ খুলিসনি, তাতে প্রমাণ করে দিয়েছিস তুই কতটা বুদ্ধিমান, আর তোর ফ্যামিলিকে কতটা ভালোবাসিস। তুই যতটা নিজের কথা ভাববি, ততই ভালো আমাদের সবার হবে। আমি শুনছিলাম যে আপনারা ক্যাফে নিয়ে কিছু আলোচনা করছেন, ঢোকার সময় কানে এলো। হ্যাঁ, আমরা এখানে একটা ক্যাফে খোলারই প্ল্যান করছি, আপনার বন্ধুরই আইডিয়া। বাহ, সেই সবেরই মেজারমেন্ট করছিলাম আমরা, যে কোথায় কি হবে, কিভাবে ডেকোরেশন করব। গ্রেট। এই বলছি, শোনো না, ওই দিকের মেজারমেন্টটা বাকি আছে না আমাদের? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ওই কাজটা সেরে চলো, ফেলি। আপনি বসুন না। এই না না, আমি বেরিয়ে যাব। কেন, একটু বসে যা। না না, তোরা কাজ কর, আমি যাচ্ছি। আর নতুন ক্যাফের জন্য দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। বৌদি, আজ আপনি আমাকে অনেকটা নিশ্চিন্ত করলেন। থ্যাঙ্কস। আসি রে, বাই। কৌশিক পারমিতাকে সত্যিটা জানাবার আগে আমি সুযোগ পাবো তো কথা বলার? এই একটা টেনশন আমার মনে কাটার মতো বিঁধে রয়েছে। অপূর্ব, অনু, অনু, অনু চলে গেছেন উনি। বলছি, ওনাকে আমরা বিশ্বাস করাতে পেরেছি, বিন্দু মাত্র সন্দেহ হয়নি ওনার। পারমিতা দিয়ে ও কিন্তু এখানে এই কারণেই এসেছিল আমাদের তিনজনকে একসাথে ধরবে বলে। লাকিলি আমি লুকিয়ে পড়তে পেরেছিলাম, নইলে না পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যেত। তুমি বুঝতে পারছো তো কিরকম ধূর্ত কৌশিক বাবু? ওনার যা ক্ষুরোদার বুদ্ধি।
দুর্বুদ্ধি বলাই ভালো। আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে কৌশিকের মাথায় ঠিক কি চলছে। এটাই আমাদের প্ল্যানে আমাদেরকে হেল্প করবে। আমরা এক ধাপ হলেও এবার থেকে ওর থেকে এগিয়ে থাকবো। আমরা কৌশিক বাবুর মতো করে ভেবেই কৌশিক বাবুকে ফাঁদে ফেলবো। এখন থেকে আমরা যেটা করব সেটা কৌশিককে এটা বোঝানোর জন্য করব যে আমরা ওর কোনো কিছুই বুঝতে পারছি না, কোনো চাল বুঝতে পারছি না, বা যদিও বুঝে থাকি তাহলে শুভ্রাদির জন্য সবটা মুখ বুঝে সহ্য করছি। ঠিক। আচ্ছা শোনো না, বলছি একটা কথা আছে, তুমি কলকাতায় কোথায় থাকছো? এটা না এখনো ভেবে উঠতে পারিনি, জানো তো। মানে আমি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট তোমাদের বাড়ি গেছিলাম আর তারপর এখানে এসেছি। সে কি, বলছি ওর তো কোনো একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে, এভাবে তো হবে না। ওকে তো আর আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। কিন্তু কি ব্যবস্থা করব? একটা পিজি কিংবা লেডিস হোস্টেল, মানে তোমাদের চেনা জানা কিছু আছে? হ্যাঁ, ওই ইয়েরই তো আছে, তন্নি যেখানে থাকে। হ্যাঁ, তুমি একবার ফোন করে দেখো না তন্নিকে। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও 1 মিনিট। এই শুভ্রা, এসে গেছি। উফ, বাবা, সরো। আরে শুধু মুখে কি আর আড্ডা জমে? এই যে নিন তোমার চা। চাটা নাও। ও দিদি ভাই, চুমু তোকে। এই দেখো দাদা ভাই, পারমিতা এসে গেছে। এসো, পূজার প্ল্যানিং চলছে। এই শোন অপূর্ব, তোর মনে আছে আগে আমরা সেই বন্ধুদের গ্রুপ মিলে সেই সারা কলকাতায় চষে বেড়াতাম, সারা রাত আমরা প্যান্ডেল দেখতাম, ওই তারপরে ভোরবেলায় ফিরতাম, ভোরবেলায় ফিরে দুপুরবেলা কোনো মতে খাওয়া দাওয়া করে আবার বিকেলে বেরিয়ে পড়তাম। বাবা, সেই সব দিন অন্যরকম ছিল। শুভ্রা, মিষ্টি, তোরা নিজেদের মধ্যে একটু গল্প কর, আমি একটু ঘরে যাই, একটু টায়ার্ড লাগছে। হ্যাঁ, তুমি যাও, বরঞ্চ গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। যা বাবা, অপূর্ব তো চলেই গেল। এই ভাবলাম যে কবে কোন দিকটা আমরা ঠাকুর দেখবো সেই প্ল্যানিংটা করে নিতে পারতাম। আচ্ছা বৌদি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন বসুন, ঠিক আছে, আমরা প্ল্যানিংটা করে নিই না। এখানে দাঁড়িয়ে করি না। আরে বলছি শোনো না, আমার খুব চা তেষ্টা হয়েছে, একটু চা খাওয়াও না। এক্ষুনি খাওয়াচ্ছি, দাঁড়াও। এ বাবা, তুমি কেন বাড়াবে? তুমি তো বাইরে থেকে সবে এলে, আমি বানিয়ে আনছি চা। কাকাতুয়া, তুমি আগে কি বলেছিলে আমরা কোন দিক থেকে ঠাকুর দেখা শুরু করব? এটা ভালো প্ল্যান। এই সর। আমরা ঠাকুর দেখতে শুরু করলে সাউথ থেকে শুরু করতে পারি নাকি? সুধন, কে রে? তুই আমাকে ছেড়ে পুজোর প্ল্যানিং করছিস? আরে আমি তো সবে আরে না নিচে না। তুই যদি এই সন্ধ্যাবেলা বস করে ঘুমোস তাহলে তোকে না বুঝ করে, হ্যাঁ যা ঘুমো। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা নর্থের দিকে কি তাহলে সপ্তমী নাগাদ যাবো? ওকে, তাহলে অষ্টমীতে লোকাল ঠাকুর। দিদি ভাই, বলছিলাম যে তোরা কি হেঁটে হেঁটে ঠাকুর দেখবি নাকি রে? মানে এত পায়ে ব্যথা হয় না? তারপর মানে কি বলতো, নতুন জুতো পরে পায়ে ফোসকা। আহা গো, একবারে আতপুতু ননির শরীর। যেটা কাজ কর, তুই কোথাও যেতে হবে না, তুই বাড়িতে থাকবি, ঘুমাবি, গেম খেলবি, তুই সারা যাকে ছেড়ে দে, ঠিক আছে, ওকে, অলরাইট, দাঁড়া। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি, আমরা বাড়ির গাড়িটা নিয়ে বেরোতে পারি, আর সাউথের দিকে গেলে আমরা তন্নির বাড়ির সামনে গাড়িটা রেখে দেবো, তাহলেই হয়ে গেল। কি হচ্ছে? এই কোথায় রাখবো? না মানে আমি তো বলছিলাম, আরে প্ল্যান দিচ্ছি আর কি, যদি গাড়ি নিয়ে বেরোনো, তোরা এরকম করছিস কেন? হ্যাঁ, তুই এমনি প্ল্যান করছিস, এমনি ভেবে ফেলছিস। শোন না, তোকে একটা ইনফরমেশন দিই। তুই যদি ভাবিস আমরা ঘাসে মুখ দিয়ে চলি, একদমই চলি না। হ্যাঁ, আচ্ছা কথা বলতো, এই হস্টেলের সামনে দিয়ে আসা যাওয়ার মধ্যে কি তুই এখনো আছিস? তো ভালো লাগে, তোদের কিছু বললি না, তোরা সবসময় এত পেছনে লাগে চলে গেল। কেউ ওকে এটা নিয়ে ইয়ার্কি মারবে না। আগে হয়তো কিছু ছিল, এখন আর নেই। হ্যাঁ, এখন এই নিয়ে আর কেউ মজা করো না, বলে দিয়েছি, ঠিক আছে? এবার আমরা পুজোর প্ল্যানিংটা করি, ওদিকে মন দিই। হ্যাঁ, তাহলে কোথায় যাওয়া হচ্ছে? কোথায় বলছি পারমিতা, হ্যাঁ। 10:30 অলরেডি বেজে গেছে, ডিনারের টাইম হয়ে গেছে। আমার মনে হয় কাল সকালে প্ল্যানিং করবো। আর এই যে কৌশিক বোধহয় ভুলেই গেছে, কালকে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট ভিজিট আছে। যা বাবা, ভুলে কেন যাবো? আচ্ছা, কাজ করবো বলে কি হই হুল্লোড় করবো না? তুমি একটা কাজ করো, তুমি খাবারটা বাড়ো, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। শুভ্রা, তুমি তাহলে খাবারটা গরম করে নাও।
আমি চেঞ্জ করে এসে সার্ভ করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। আর সত্যি কৌশিক বাবুর কি এনার্জি দেখো, এই কাজকর্ম সেরে এসে আবার বাড়ির সবার সাথে কেমন হই হুল্লোড় করছে। আবার কালকে সকালে বেরোনো আছে না, কি বলছিলে কোথায় একটা ক্লায়েন্ট ভিজিট আছে নাকি? হ্যাঁ, ওই পার্ক স্ট্রিটে ওই টাইনি টট বলে একটা স্কুল আছে, তার পাশেই একটা বিল্ডিং আছে, ওখানেই ওর ওই ফার্নিচার ইনস্টলেশন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে গো, আমি তাহলে চেঞ্জ করে আসছি। যাও যাও যাও, তুমি যাও গিয়ে। পার্ক স্ট্রিট টাইনি ডট স্কুলের পাশে। এক্ষুনি অনিশাকে খবরটা দিতে হবে। কাল থেকেই কৌশিক সিনহার পর্দাফাঁসের মিশন শুরু। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক জায়গাতে আছিস, ওখানেই থাক। ওখান থেকে কোথাও নড়বি না যতক্ষণ না আমি বলছি। শোন, কৌশিক স্কুলের পাশে বাড়িটাতে রয়েছে, ও বেরোলে আমি তোকে বলছি। হ্যাঁ ঠিক আছে, তুই কিন্তু অ্যালার্ট থাকিস। একদম একদম, আমি রেডি আছি অপূর্বদা। অনু অনু আমার কথাটা শুনতে পাচ্ছ? আজকের দিনটায় আমাদের কিন্তু সফল হতেই হবে, কারণ আজকের ওপরেই আমাদের পুরো খেলাটা নির্ভর করছে। তুমি চিন্তা করো না পারমিতা দি, আমার তরফ থেকে অন্তত কোনো ভুল হবে না। ঠিক আছে, অল দ্য বেস্ট অনু। ওই তো অনু, কৌশিক বেরোচ্ছে। শোন, তুই তোর গাড়িটা নিয়ে আস্তে আস্তে এগো। এই টার্ন নিল, আমিও টার্ন নেব। আস্তে দেখে। আরে আপনি দেখে গাড়ি চালাতে পারছেন না? যা অনু, অনু তুমি এখানে? আমি অপূর্ব, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কৌশিক বাবু যা সাংঘাতিক মানুষ, অনুর বিরাট মনের জোর, বিরাট সাহস। অনু একদম অন্য ধাতের মানুষ পারমিতা। কৌশিককে আমরা কিছুতেই ট্র্যাপ করতে পারতাম না যদি অনু আমাদেরকে হেল্প করতে ছুটে না আসতো। অনু তুমি এটা কি করতে যাচ্ছিলে? এক্ষুনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হতো, অ্যাক্সিডেন্ট হলে হতো, আমি এসবের ভয় পাই না। সব কি পাগলের মতো বলছো বলো তো তুমি? হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি তো সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি কৌস্তব। হ্যাঁ কৌস্তব, আমি তোমাকে ওই নামেই চিনেছি, ওই নামেই জেনেছি, ওই নামেই ভালোবেসেছি, আর সারা জীবন ওই নামেই ডাকবো। আমি কেবলমাত্র তোমার সামনাসামনি দাঁড়াতে চেয়েছিলাম। আরে তা বলে এত বড় একটা ঝুঁকি নেবে? তোমার যদি কিছু হয়েছিল তাহলে? হয়ে গেলে যেত, আমি নিজের জন্য এতটা পরোয়া করিনি। আর ঝুঁকির কথা বলছো, যদি তোমার সাথে আজ আমার দেখা না হতো তাহলে তুমি দেখে নিতে আমি কত বড় ঝুঁকি নিতে পারি। অনু, অনু কি করছো কি তুমি এসব? কেন ফলো করছো আমাকে? ওরা কি কথা বলছে আমাদেরকে শুনতে হবে পারমিতা, এখান থেকে তো শুনতেও পাচ্ছি না, এতটা দূরে আছে। কিছু কিছু করার নেই, শান্ত হয়ে বসো এখানে। না না ঠিক আছে, অনুর প্রতি আমার ফুল কনফিডেন্স আছে, ও পারবে, ও ঠিক পারবে। ঠিক তাই না বলো? আর এক মিনিট তুমি কি একা এসেছো নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছো? মানে কারা এসেছে তোমার সঙ্গে? লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। কৌশিক বাবু খোঁজাখুঁজি করছেন। এরকম ভাবে দেখাটা ঠিক হচ্ছে না, আমার মনে হচ্ছে নিচু হয়ে দেখাই ভালো। তুমি
পারমিতা এইভাবে থাকা যায় নাকি? কিছু তো দেখতেও পাচ্ছি না, শুনতে তো পাচ্ছি না। কিছু করার নেই, এভাবেই দেখতে হবে। কৌশিক বাবু কেমন মানুষ তুমি তো জানো, একবার যদি আমাদের দেখে ফেলেন কোনোভাবে। এক্স্যাক্টলি, ওই জন্যই তো আমি জানতে চাইছি, দেখতে চাইছি কৌশিক কি করছে। ও ভীষণ ধূর্ত। বিশ্বাস করতে পারছো না আমাকে? তোমার এতদিনে চেনা অনুকে তুমি বিশ্বাস করতে পারছো না? কি মনে হচ্ছে তোমার অ্যাক্টিং করছি আমি? আমি পাগলের মতো দিল্লি থেকে এখানে ছুটে এসেছি আর তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি তোমাকে বিশ্বাস করিনি, করার কথাও কি? তুমি সেদিনে আমাকে যেভাবে অপমান করলে, সবার সামনে যেভাবে চড় মারলে তুমি আমাকে, আর তারপর যেভাবে চলে গেলে, এত কিছুর পরেও কি আজকের তোমার এইসব কথাগুলোতে বিশ্বাস করার কথা আমার? তো আমি কি করতাম? আমার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত ছিল তুমি বলো? সেদিনকে আমার অবস্থাটা তোমরা কেউ ভেবেছো? একবার নিজেকে আমার জায়গায় বসাও তো। সমস্ত সত্যিটা আমার সামনে এসেছিল। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তুমি কেন আমাকে সবটা বলে দাওনি? একবারও কেউ ভেবেছিলে আমার কথা? আমার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত ছিল? তুমি তো আমার পাশে দাঁড়ালেই না, তুমি তো শুভ্রা দেখে সাপোর্ট করে গেলে। আর আমি তোমাকে ছেড়ে গিয়েও থাকতে পারলাম না। আমি শুধু তোমাকে ফিরে পেতে চাই কৌস্তব, প্লিজ, আমি তোমাকে ফিরে পেতে চাই। তোমাকে আমি ভালোবাসি বলেই আমি তোমার কাছে ফিরে এসেছি। আচ্ছা কৌশিক বাবু, রাতে আপনার ঠিকঠাক ঘুম হচ্ছে? আমার কাছে কিন্তু একটা হালকা পাওয়ারের ঘুমের ওষুধ আছে, তাহলে খেতে পারেন ওটা। আমি কি দেবো? ঘুম হলে দেখবেন সকালে একদম ফ্রেশ লাগবে। কৌশিক, মাইল্ড ওষুধ তো, খেয়ে নাও না, তোমার ঘুমের দরকার। আরে না না, আমি ঘুমাতে চাই না, ঘুমালে তো আবার সেই না, মানে আমি ওষুধ খেয়ে ঘুমাতে চাই না। আমি ঠিক আছি, একদম ঠিক আছি আমি। ও শুভ্রা, শিগগিরই এক কাপ চা করে দে, ওর একটু বিশ্রাম দরকার সত্যি। কৌশিক কেমন অন্যরকম ব্যবহার করছে। সব ঠিক আছে তো? সব একদম ঠিক আছে। কৌশিক বাবু এটা ভেবেই ভয় পাচ্ছেন যে অনু সত্যি সত্যি যদি কিছু করে বসে, আমাদের তৈরি ফাঁদে, তাহলে ভালোই ফেসেছেন উনি। কি করছো পারমিতা ওখানে তুমি? দেখছিলাম বাইরে কেউ আছে নাকি। এসো এসো, তাড়াতাড়ি এসো। কৌশিক তো ঘরের মধ্যে রয়েছে, ভিডিও করে ও কিভাবে রিঅ্যাক্ট করছে সেটা আমরা দেখবো কি করে? ঘরে তো শুভ্রাও রয়েছে, আর আমি নিশ্চিত কৌশিক বাবু শুভ্রার সামনে অনুকে ভিডিও কল করবেন না। উনি ভিডিও কল করতেন নিশ্চয়ই বাইরে বেরোবেন। আর দেরি করো না, চলো। ঠিক আছে, চলো এসো। আস্তে। অনু কি করছে এখন? 12টা তো বাজতে চলল। সত্যি কি অনু সেরকম কিছু? না 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 না, কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আমি। অনু তো বলল আমাকে আমাকে এত ভালোবাসে যে ও নিজেকে শেষ করে দেবে, কিন্তু এতটা বাড়াবাড়ি কি ও করবে?
না না, আমার মনে হয় না। এসব কি তাহলে ওর প্ল্যান? আমাকে ট্র্যাপ করার জন্য অনু জাল বিছাতে চাইছে। কিন্তু কিন্তু আমি তো অত বোকা নই। এতক্ষণ ফালতু সব টেনশন কাটছিলাম। ও কিছু করবে না, দেখো ঠিক ঘুমাচ্ছে আরামে। যাই, আমিও নিশ্চিন্তে ঘুমাই। কৌস্তব, তোমাকে ছেড়ে বেঁচে থাকা আমার জন্য বৃথা গো। আজ তোমার জন্মদিন, তাই রাত 12টার সময় এই লাইভ ভিডিও কলে আমি নিজেকে শেষ করে দেবো। তুমি ভালো থেকো, এটাই এই জন্মদিনে দেওয়া আমার নিজেকে সব থেকে বেস্ট গিফট হবে। আমি আর কখনো তোমার জীবনে ফিরে আসবো না। তুমি তো এটাই চেয়েছিলে, যাতে আমি তোমার জীবন থেকে সরে যাই। বেশ, তবে তাই হোক, আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব। তুমি ভালো থেকো, আর তো কোনো সমস্যাই থাকলো না। না, গুড বাই কৌস্তব। সর্বনাশ, পারমিতা দি তো এদিকেই আসছে। কৌশিকও এসে গেছে। এক্ষুনি যদি পারমিতা দিকে দেখতে পেয়ে যায়। ওকে চোখে দেখতে পাচ্ছে না কৌশিকটাকে। আমি এতবার করে মানা করলাম যেতে না, তো কথাই শুনলো না। এখন কি করি বলো তো তন্নি? জোরে তো রাখতেও পারবো না এই সিচুয়েশনে। আরে বড় জোর বাঁচিয়ে নিয়েছে, নাহলে এক্ষুনি দেখতে পেয়ে যেত বৌদিকে। যাক, অনু বুদ্ধিটা কাজে লাগিয়েছে, এটাই আমাদের জন্য রিলিফ। এই রে, কৌশিক বাবু এসে গেছেন আর আমি খেয়ালই করিনি। কি হয়েছে অনু? তুমি এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে আমার বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেল। ও, আমি জানতাম তুমি ঠিক আসবে, তাই জন্যই তো আমি এখানে অপেক্ষা করছিলাম। তুমি আসছিলে না, তাও আমি অপেক্ষা করছিলাম। ভালোবাসা এরকমই হয় কৌস্তব।
বলো, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না? তুমি তুমি এখনো সহ্য করতে পারবে না তো আমার কোনো ক্ষতি হয়ে গেলে? আরে বাবা, আমি কোথাও যাব না, কিন্তু তুমি এরকম পাগলামি করো না প্লিজ। আমার তো ভালোই হলো, অনু সব জেনেও আমার সাথে সম্পর্কে থাকতে চায়। ওদিকে শুভ্রাও আমাকে বোকার মতো বিশ্বাস করে। অপূর্বকে তো ব্ল্যাকমেল করে পকেটে পুরেই ফেলেছে। পারমিতা আগের থেকে সন্দেহ করাটা কমিয়েছে। তাহলে সব দিকেই আমার সুখের সময়। জয় মা দুর্গা, তুমি আমার প্রতি কতটা সহায়। মেয়েটা নিজেকে প্রতিটা মুহূর্তে ভেঙে চুরে দিচ্ছে, ওর এত কষ্ট যেন বৃথা না যায়। মা দুর্গা, তুমি তো অন্যায় দমন করো, কৌশিক বাবু যেন চরম শাস্তির মুখে পড়ে। তুমি অনু সহায় হো মা, আমাদের পাশে থেকো। আর শুভ্রা যেন কৌশিক বাবুর আসল চেহারাটা আর অনু স্যাক্রিফাইসটা জানতে পারে। তুমি দেখো মা। কুটুস বাবা অত হই হই করে না, তারপর লেগে যাবে তো। সাবধানে সাবধানে করো, যাও। মাগো, সব ভালো রেখো মা। আমার সংসারের সুখ শান্তি সব বজায় রেখো। যেখানে যা খারাপ আছে সব তুমি দূর করে দিও মা। অনু, অনু, দাদা বৌদি এসছে, আয় না। অনু, পারমিতা দি, আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আরে আস্তে আস্তে লেট হয়ে গেল, বাড়িতে এত কাজ থাকে না, সবকিছু সামলে। আর বাড়ির সামনে একটা পুজো হয়, সেখানে সব দায়িত্ব আমাদেরই পড়ে। এ বাবা, পুজোর কথা বলতে তো মনে পড়লো, এই বলছি ওর জন্য যে জামাটা কিনেছিলাম সেটা তো আনাই হলো না, তুমিও মনে করালে না। তাড়াহুড়োর মধ্যে না। বাবা, তোমরা জামা জামা কেন করছো? আমি কি বাচ্চা যে আমার জন্য জামা আনতে হবে? ছাড়ো সবল তো, বাদ দাও, বসো এখানে। পারমিতা দি, হোস্টেলের দুধ চা খাবে? না, এখন চাটা কিছু খাবো না, কাজের কথায় আসি। অপূর্বদা প্লিজ, আমাদের হোস্টেলের চাটা এতটাও খারাপ না। হ্যাঁ, তোমাকে খেতেই হবে। আমি এক্ষুনি যাব, এক্ষুনি চলে আসবো। এই শোন না, একটু কড়া করে বানাস। হ্যাঁ, ইয়েস ইয়েস। আর শোন, বল। আমাকে ছাড়া যেন প্ল্যানিংটা না হয়, ঠিক আছে তো? দূর, আমার খারাপ লাগছে। পুজো তো শুরু আজ থেকে, আজকে আমি জামাটা নিয়ে এলাম না, কি করে দেবো তোমাকে বলো তো জামাটা? এই কি ভাবছো? কৌশিক আমার থেকে গাড়ি চেয়েছে। কি? এটা কার জামা বুঝতে পারলেন না? যার জামা তাকে তো দিতে হবে, পুজোর গিফট বলে কথা। তুমি কি করে জানলে এটা কার জামা? তুমি একটা কাজ করো না, বৌদিকে ফোন করে জেনে নাও। ঠিক আছে, বৌদি তো জানে। দাঁড়াও দাঁড়াও, দেখছি। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বুঝতে পেরেছি। এটা মনে হয় পারমিতা ময়নার জন্য কিনেছে, জানিস? ময়নার মাকে আমি একটা করে কাপড় দিই তো, এবছরও ময়নার জন্য কিনেছে। মা,
এই ময়নাকে? ওই আমাদের বাড়িতে ঠিকে কাজ করে, আমার অনেক পুরনো লোক, জানো তো। যাকে শুভ্রা, চল ঘরে গিয়ে সব রাখি। অনু যেমন জামা পরে একেবারে সেম জামা পারমিতা বৌদি কাজের মেয়ের জন্য কিনে আনলো। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি তো, সত্যি তোমার জন্য পাগল হয়ে গেছি কৌস্তব। হ্যাঁ কৌস্তব, আমি তোমাকে ওই নামেই চিনেছি, ওই নামেই জেনেছি, ওই নামেই ভালোবেসেছি, আর সারা জীবন ওই নামেই ডাকি। আমি নিজের জন্য এতটা পরোয়া করি না। আর ঝুঁকির কথা বলছো, যদি তোমার সাথে আজ আমার দেখা না হতো তাহলে তুমি দেখে নিতে আমি কত বড় ঝুঁকি নিতে পারি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কৌস্তব। তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও, আমি জানি না আমি কি করে বসবো, আমি সত্যি জানি না। আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি কৌস্তব, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আই লাভ ইউ কৌস্তব, আই লাভ ইউ। আমার ছায়াও যাতে তোমাদের জীবনে না পড়ে সেই ব্যবস্থাই করবো আমি। তবে আজ রাত 12টার সময় আমি শেষবারের মতো একবার তোমার নাম নেব, এইটুকু পারমিশন দেবে নিশ্চয়ই তুমি আমাকে? তারপর তুমি আর শুভ্রাদি ভালো থাকো, তোমাদের কোনোদিনও আমার মুখ দেখতে হবে না। অনুকে বিশ্বাস করলেও মনটা কেমন যেন খচখচ করছে। দেখা যাক, পারমিতা বৌদি এলে আমি ঠিক জেনে যাব। পেট থেকে কথা আমি ঠিক বের করে নেব। গাড়ি চেয়েছে, গাড়ি। অপূর্বদা, তুমি কিছুতেই ওই শয়তানটার ফাঁদে পা দেবে না, আমি বলে দিচ্ছি তোমাকে। কিন্তু অপূর্বদা কি বলেই বা না বলবে? মানে কৌশিকদা তো শুভ্রাদির নাম করেই গাড়িটা চাইবে, আর তখন তুমি না বলতে পারবে না। কিছুতেই ওর ডিমান্ডটা ফুলফিল করা যাবে না। মানে কিছু একটা সলিড চিন্তা করতে হবে, কিছু একটা সলিড প্ল্যান করতে হবে, কিছু একটা ভাবতেই হবে। কি রে বৌদি, কিছু বলছিস না? তুমি গাড়িটা দিয়ে দাও অপূর্ব। কি? কৌশিক বাবুকে তুমি গাড়িটা দিয়ে দাও। পারমিতা দি, শুভ্রাদির নাম করেও সব ফ্যাসিলিটি নেবে, এদিকে শুভ্রাদির প্রতি ছিটে ফোটা কমিটমেন্ট থাকবে না লোকটার। সবকিছু জেনে শুনে তুমি? হ্যাঁ, আমি সবকিছু জেনে শুনেও বলছি, কারণ আমার মাথায় একটা প্ল্যান আছে, সেই জন্য। কি প্ল্যান? বলছি, দেখো, কৌশিক বাবু যদি তোমার কাছ থেকে গাড়িটা নেয় তাহলে নিশ্চয়ই পুজোর সময় অনুকে নিয়ে ঘুরতে যাওয়ারও প্ল্যান করবে। হ্যাঁ, আবার লং ড্রাইভেও যেতে পারি। আর আমাদের সেই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। মানে তুই কি বোঝাতে চাইছিস? মানে একটু একটু ভালো করে বুঝিয়ে বল। বলছি, আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, যেই প্রমাণের ভিত্তিতে আমরা কৌশিক বাবুর আসল চেহারাটা শুভ্রার সামনে তুলে ধরতে পারবো। কিন্তু কিভাবে? গাড়ি দেওয়ার সাথে তুমি কি প্রমাণ করবে? বলছি, তুমি আমার জন্য শাড়ি কিনে এনেছো? আবার আবার গয়নাও এনেছো?
আমি তো ভাবতেই পারছি না তুমি একা গিয়ে শাড়ি গয়না সব কিনলে। ইয়েস ম্যাডাম, সময় বিশেষে আমি সব পারি পারমিতা। আচ্ছা, তুমি কি করে জানলে আমার ঘড়ি এত পছন্দের? বাই দ্য ওয়ে, ঘড়িটা কিন্তু দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যে মানুষটা এতটা পাংচুয়াল তার তো ঘড়ি পছন্দ হবে। আর তোমার সাথে আমি এতদিন আছি, এইটুকুও চিনবো না আমি তোমাকে? পারমিতা, তুমি আমাকে চেনো, বোঝো, সেই বিশ্বাসের উপরে ভর করেই তো আমি এতদিন ধরে। কি গো, এতদিন ধরে কি? না না না, কিছু না কিছু না কিছু না। শোনো না, বলছি এদিকে একটু এসো 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 এসো। দাঁড়াও 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 দাঁড়াও, এগুলো রাখো। কি হলো? আরে এদিকে এসো তো, এসো। কি হলো? এখানে চুপ করে দাঁড়াও, একদম নড়বে না। সেই বিশ্বাস নিয়েই তো আমি তোমার জন্য এই শাড়ি আর গয়না পছন্দ করে নিয়ে এসেছি। তোমার ভালো লেগেছে তো? ভালোবাসার উপহার কখনো খারাপ লাগতে পারে? তুমি যে আমার কথা ভেবে এই শাড়ি গয়না এত কিছু নিয়ে এসেছো, এটাই তো আমার কাছে অনেক বড় প্রাপ্তি। তুমি কিন্তু এই শাড়ি আর গয়না পরে অষ্টমীর দিন মণ্ডপে যাবে, আমরা একসাথে অঞ্জলি। এটা কিন্তু আমাদের একসাথে প্রথম পুজো, পারমিতা। আমি আমার সংসার, আমার ছেলে মেয়ে আর আমার স্বামী সবার জন্য মায়ের কাছে প্রার্থনা করব। আমিও সবসময় তোমার দেওয়া ঘড়িটা আমার সাথেই রাখবো, মনে হবে তুমি আমার সাথে আছো। আর যদি কখনো তোমার থেকে দূরেও চলে যাই, তোমার স্পর্শটুকু পাবো। আচ্ছা শোনো, কি হলো? বলছি কৌশিক বাবুর বিরুদ্ধে আমাদের যে প্ল্যানটা করার ছিল সেটা কিন্তু এর মধ্যেই করে ফেলতে হবে, দেরি করলে চলবে না। কৌশিক নিজেও জানে না এই পুজোতে ওর জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে। আচ্ছা ভালো আন্টি, আমরা অঞ্জলি দিয়ে দুর্গা ঠাকুরকে কি বলবো? দুর্গা ঠাকুরকে তোমরা তোমাদের মনের কথা বলবে, তোমরা কি চাও না চাও, আর বলবে মা দুর্গা সবাইকে তুমি খুব ভালো রেখো। আর কি বলবে বলো তো? বলবে পরীক্ষার রেজাল্ট যেন আমাদের খুব ভালো হয়। ঠিক
ঠিক আছে, আর এটা বলবো এই ক্যাঙ্গারুটা যেন আমাকে আর ডিস্টার্ব না করে। আমি কি করবো বলতো? আমি বলবো যে কি এই কাঁদুনিটা যেন কান্না ভুলে যায়, সবসময় খালি নালিশ, তারপরে যে ভেবা করে কান্না, আর ভালো লাগে না যেন। ওকে যেন দুর্গা ঠাকুর নিয়ে চলে যায়, তাহলে আমি বাঁচবো বাবা। তোরা এদিকে আয়। শোন, অঞ্জলির মন্ত্র কিন্তু ঠিক মতো উচ্চারণ করতে হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু মা দুর্গা কারোর প্রার্থনা শোনেন না। বাবাই, আমি ভাই বোনদেরকে দিয়ে অঞ্জলি বলিয়ে দেবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। ও, এত দামি গিফট বউয়ের জন্য? অপূর্ব মনে হয় আমার থ্রেটটা সিরিয়াসলি নেয়নি। এই, ওভাবে কি দেখছো? কি আর দেখবো, ওদিকে দেখো। অপূর্ব কেমন পারমিতা বৌদিকে পুজো এক্সপেন্সিভ গিফট দিয়েছে, আর আমি তো সামান্য একটা আংটি দিয়েছি তোমাকে। আমার নিজেরই এত খারাপ লাগছে না, আমি তো বুঝতেই পারছি তোমার কতটা খারাপ লাগছে। কি যে বলো তুমি, আমাদের ভালোবাসা কি উপহারের উপর নির্ভর করে? আমি তো আমাদের ওই ছোট্ট সংসারে অভাব নিয়েই খুব ভালো ছিলাম। আমার কাছে না ভালোবাসাটাই সব। আমার কোনো উপহারের কোনো দরকার নেই, আমার কোনো চাহিদাও নেই। শুধু তুমি এভাবে সারা জীবন আমার পাশে থেকো। নিশ্চয় থাকবো, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। মাগো, তোমার কাছে নিজের পরিবারের সবার ভালো থাকাটুকুই চাই। আমার ছেলে মেয়েরা যেন সুস্থ থাকে, আর শুভ্রার জীবন থেকে কৌশিক বাবুর কালো ছায়া যেন যত তাড়াতাড়ি সম্ভব সরে যায়। কিরে অপূর্ব, তুই বৌদিকে তো হেভি গিফট দিচ্ছিস। হ্যাঁ, বেশ এক্সপেন্সিভ গিফটস, খুব ভালো। তা আমার গাড়িটার কি হলো? তুই বোধহয় আমার কথাগুলোকে হালকাভাবে নিচ্ছিস, তাহলে পস্তাবে কিন্তু। আমি কিন্তু যে কোনো সময় পারমিতা বৌদিকে বলে দিতে পারি যে হিমাংশু বাবুর মৃত্যুর জন্য তুই
শুভ্রা আমার সাথে আয় আয়। অপূর্বর কি হলো গো? শুভ্রা কেমন টানতে টানতে কোথায় নিয়ে গেল? হ্যাঁ, চলো তো দেখি। অপূর্ব, এই অপূর্ব, কি হলো ব্যাপারটা? অপূর্ব শুভ্রাকে এভাবে কোথায় নিয়ে গেল? কি করবে আবার? কোনো ভুলভাল প্ল্যান ট্যান নেই তো? দিন 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 দাদা। না ফুচকা খাবে না? বলছি তো না। কি গো, মানেটা কি? ফুচকা খায় না এরকম আবার লোক আছে নাকি? প্রথম শুনলাম তোমার মুখ থেকে এটা। হ্যাঁ, আমি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে না রাস্তায় ফুচকা টুচকা খাই না। আর তোমরা এত এনার্জি পাও কোত্থেকে বলো তো? শোনো অপূর্বদা, আমাদের এনার্জির সাথে না তোমরা কোনোদিনও পাল্লা দিতে পারবে না, বিশেষ করে ঘুরতে যাওয়া, শপিং। ও শপিং কি? ঠাকুর দেখতে যাওয়া, এরকম ভাবে ভিড়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, রোল খাওয়া, চাউমিন খাওয়া, দুটো খাও। আরে বলছি তো না, তোদেরকে তো বললাম যে চল কোনো রেস্টুরেন্টে যাই, ক্যাফেটেরিয়াতে যাই, গিয়ে ভালো ভালো খাই। তা না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ফুচকা খাচ্ছি। চুপ করো, চুপ করো। এই ফুচকা খাওয়ার ইমোশনটা না তুমি একেবারে বোঝো না। ওই রেস্টুরেন্টে গিয়ে ঠান্ডায় মানে এসির মধ্যে বসে খাওয়া আর এই ফুচকা খাওয়া আকাশ পাতাল তফাৎ। আমি ঘেমে নে দাদা, দিন আপনি নামবেন না। ঘেমে নে ফুচকা খাওয়া, ফাউয়ের জন্য বারবার তাকিয়ে আস্তে আস্তে। ये सब इमोशन तुम नहीं समझोगे अपूर्व बाबू। ও আমি ঝাল খেতে পারি না, সিম্পল। পয়েন্ট টু বি নোটেড। তুমি পারো না মানে পারি না কথাটা যে তোমার ডিকশনারিতে নেই, এটা কিন্তু তুমি তাহলে আজকে থেকে আর বলতে পারবে না, মনে থাকলো? তুমি তো দেখছি আমাকে কথা শোনানোর মুডে রয়েছো। ঠিক আছে, ফাইন। দাদা, আমাকে ফুচকা দিন তো, আর বেশি করে ঝাল দিয়ে দেবেন। দিন। তোমার বড় ইগোতে নিয়েছে, সামলাও। দেবে না, দেবে না দাদা, না না না। কি হচ্ছে নাকি? আপনাকে কিন্তু টাকাটা আমি দেব, তাড়াতাড়ি দিন, আর বেশি করে ঝাল দিয়ে দেবেন। পারে না, দেবেন না। তুমি ঝাল খেতে পারো না কেন? আমরা মজা করছিলাম। এরকম করো না অপূর্বদা। কি গো, আরে তোমার বউ আর শালি মিলে একটু লেগ পুল করছিল, তুমি সিরিয়াসলি নিয়ে নিলে? দাদা ব্যাস, আর না। আপনি আরো ঝাল দিয়ে দিলেন। আই এম ফাইন, আই এম ফাইন। বলছি দাদা, একটু জল হবে? খাবার জল দিন তো। আমি দিচ্ছি, আমি জল দিচ্ছি। সামনে না, ওই তেঁতুল জল আর না, খাবার জল দিন। ঠিক আছে, আমি সামনে মিষ্টির দোকান আছে কিনা দেখছি, চলো তো দেখি। চকলেট পেলেও চলবে। ঠিক আছে, ঠিক আছে। কি হাসি? আরে আপনি থামলেন কেন? আপনাকে তো থামতে বলিনি। কি করছেন? আরে দিন দিন দিন, ফুচকা দিন। থামবেন না, দিয়ে যান। তুমি জল খাও দাদা, একদম দেবে না। জল খাও, জল খাও, আগে জল খাও। ও জিও, এই না হলে আমার হিরো জামাই বাবু।
পারমিতা বৌদিকে তুই খুব ভালোবেসে ফেলেছিস, ছেলে মেয়েদেরকে নিয়ে তোদের এখন সুখের সংসার। এবার ভাব, হিমাংশু বাবুর মৃত্যুর পেছনের আসল কারণটা আমি যদি পারমিতা বৌদিকে বলে দিই, তাহলে তো পারমিতা বৌদি তোর সাথে আর সংসার করবে না। তখন কি হবে? তোদের এই ছোট্ট সুখের নীড় একবারে ভেঙে তছনছ হয়ে যাবে রে। পারমিতা, তুমি ওনাকে একটু পেমেন্টটা করে দিও। আমি এগোলাম, তোমরা এসো।